শুধুমাত্র মেয়ে ওয়ারিশ থাকলে সম্পত্তি বন্টনের বিষয়। তো ইসলামী শরীয়তে উত্তরাধিকারী বা ফরাইজ আইনে বেশ কিছু নিয়ম শৃঙ্খলা আছে যা আল্লাহ প্রদত্ত। তো আমরা আজকে একটা বিষয়, এই বিষয়টা শুধু আলাপ করব যে শুধুমাত্র মেয়ে ওয়ারিশ থাকলে বা কন্যা সন্তান থাকলে কিভাবে বন্টন হয়। তো মৃত ব্যক্তি যদি শুধুমাত্র কন্যা সন্তান রেখে মারা যান আর ওনার স্ত্রী থাকে, তাহলে তো ওনার স্ত্রী পাবে আগে 8 ভাগের 1 ভাগ। আর যদি একমাত্র কন্যা সন্তান থাকে তাহলে সে পুরো সম্পত্তিটার অর্ধেক পাবে। আর যদি কন্যা সন্তান 2 বা ততোধিক, মানে 2 এবং তার অধিক থাকে, তাহলে তারা সবাই মিলে সম্পত্তির 2/3 পাবে, সমানভাবে পাবে পড়ে। তো যদি অন্য কোনো পুরুষ ওয়ারিশ, যেমন বাবা, ভাই, চাচা না থাকে, তবে অবশিষ্ট সম্পত্তি আসাবা হিসাবে নিকটতম পুরুষ আত্মীয়রা পায়। আর যদি কোনো আসাবা না থাকে, মানে নিকটতম কোনো পুরুষ আত্মীয় স্বজন না থাকে যারা ওয়ারিশ হতে পারে, তবে শুধুমাত্র আবার পুরো সম্পত্তিতেই কন্যাদের কাছে ফিরে আসবে, মানে কন্যারাই পাবে। তো কেন এই নিয়ম? অর্থনৈতিক দায়িত্বের ভার পুরুষের উপর। শরীয়তে পুরুষের উপর স্ত্রীর এবং সন্তানের, পরিবারের পরিজনের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। মেয়ের উপর এ ধরনের অর্থনৈতিক চাপ নাই, তাই তাকে কম ভাগে দিয়ে অন্য কোনো ওয়ারিশদের মাঝে বন্টন করা, যাতে ভারসাম্য বজায় থাকে। নারীকে সুরক্ষা এবং নিশ্চিত অধিকার দেয়া। ইসলাম আসার আগে মেয়েরা একেবারেই সম্পত্তি পেত না। ইসলামে মেয়েদের অবশ্যই নির্দিষ্ট অংশ দিয়েছে, যা কেড়ে নেওয়া যায় না। ভারসাম্য বা ন্যায় বিচার। একজন মেয়ে অর্ধেক পেলেও সে মোহর, ভরণ পোষণ, স্বামী সম্পত্তির অংশ পেয়ে দিক থেকে সুরক্ষিত থাকে। ফলে একই সম্পত্তি একাধিক জায়গা থেকে নারীর কাছে পৌঁছায়। পরিবারের সম্পর্ক ভাগ এভাবে নির্ধারণ করা হয়েছে যাতে কারো ওপর বাড়তি বোঝা না পড়ে, আবার কারো প্রাপ্য নষ্ট না হয়। তো মেয়ে সন্তানরা অবহেলিত না হয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে মর্যাদাশীল হয়। শরীয়তে এগুলার উপকারিতা: নারীর জন্য নির্দিষ্ট অধিকার নিশ্চিত করা, পুরুষের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায় বিচার করা, সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা আনা, দুনিয়া এবং আখিরাতে ন্যায় বিচারের প্রতিষ্ঠা করা। তো সহজভাবে বললে, শুধুমাত্র মেয়ে ওয়ারিশ থাকলেও শরীয়তে তার অংশ নির্দিষ্ট করে দিয়েছে যাতে তারা বঞ্চিত না হয়। আবার অর্থনৈতিক ভারসাম্য রাখতে পুরুষ আত্মীয় থাকলে তারাও অংশ পায়। এটা আল্লাহর একটি নিখুঁত সামাজিক আইন যা মানব কল্যাণ তৈরি করে। সর্বশেষ কথা হলো যে এই আমরা যে উপকারিতার কথাগুলো বললাম, সেগুলো আসলে কোরআন হাদিসের কোথাও এরকমভাবে নির্দিষ্ট করে বলা নাই। তো আপনি যদি আল্লাহর বিধান মানেন তো ভালো, আর যদি মনে করেন যে আল্লাহর বিধানের বাইরে না মাইনা শুধুমাত্র সবগুলা সম্পত্তি মেয়েদেরকে দিবে, সেটা আপনার বিষয়। আর এগুলা ভালো মন্দর বিষয় একমাত্র আল্লাহই জানেন। আপনি যদি এই বিধানের বাইরে যান তাহলে সেটা আপনার ইচ্ছা, আপনি আল্লাহর বিধানের বাইরে গেলেন। শুধুমাত্র এইটুকু মনে রেখে জীবন চালানো উচিত। আসসালামু আলাইকুম।